আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা অনেকেই আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন বিভিন্ন সমস্যা নিয়ে। আসলে আমি দুঃখিত যে সবসময় আপনাদের মেসেজগুলোর উত্তর দিতে পারি না। অনেক ব্যস্ততার কারণে আমি এগুলো অ্যাভয়েড করে চলি। একটা কমন মেসেজ আমার চোখে পড়েছে, যেটা হচ্ছে যে অনেকেরই আইবিএসের সমস্যা আছে। আপনারা সবাই জানতে চেয়েছেন যে আইবিএসের সমস্যা সমাধা হয় কিনা। দেখেন, আমি নিজে এমন একটা রুগী ছিলাম যে আমি কোনো কিছু হজম করতে পারতাম না। আমি একসময় এগুলো ফেসবুকে লেখালেখি করেছি যে আমি কোথাও গিয়ে কিছু খেতাম না। তো আলহামদুলিল্লাহ যে এগুলার জন্য আমি যে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ আছি। যে আমি এখন অনেকে আমাকে যে বলে যে আমি এত চমৎকার মেনটেন করে চলছি কিভাবে। আসলে এর পেছনে একটা তো হলো আমার লাইফস্টাইল, আর একটা হলো আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই না। অ্যালোপ্যাথিক ওষুধকে আমি যে অ্যাভয়েড করছি তা না, আমি অ্যালোপ্যাথিক ওষুধ নর্মালি খাই না। আমি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োজনে খাই এবং অন্যদেরকেও সাজেস্ট করে যে প্রয়োজনে হোমিওপ্যাথিক ওষুধ একটু খাওয়া যাবে, কারণ এটা ডাইলুটেড, এটা তেমন কোনো ক্ষতি করে না। এখন এসে যায় যে আমরা আসল ইস্যুতে, যে আইবিএসের আপনার চিকিৎসা আছে কিনা। যে যতজন আইবিএস পেশেন্ট হোমিওপ্যাথিতে চিকিৎসা নিয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখেন। আপনি আপনার ফেসবুকে আপনি দেখেন না যে ফেসবুকে আপনি আপনার অথবা পেজে আপনি যদি পোস্ট দিয়ে দেখেন যে আপনার এই ধরনের পেশেন্ট যারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়েছে তাদের অবস্থাটা কেমন, দেখবেন যে তারা চমৎকার সুস্থ আছে। অন দি আদার হ্যান্ড, যারা প্রচুর অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে তাদের শরীর দিন দিন খারাপ হচ্ছে, মানসিকভাবে খারাপ হচ্ছে, ব্রেন লস করছে, অনেক ঘটনা আছে। তো সেজন্য আমি বলবো যে আপনারা একজন পেশেন্ট কিন্তু তিনি অনেক রকমের সাফারিং আছে, সেগুলো যদি বিস্তারিত জানা যায় তাহলে চিকিৎসা দেওয়া যায়। চিকিৎসা বলতে তাকে সাজেশন দেওয়া যেতে পারে যে আপনি এই ওষুধগুলো এইভাবে মেনটেন করেন। শুধু ওষুধ দিয়ে কিন্তু ওষুধ খেয়ে কিন্তু মানুষ সুস্থ হয় না। ওষুধের পাশাপাশি আপনাকে অফকোর্স যে ব্যায়াম করতে হবে, খাওয়া দাওয়ার শৃঙ্খলা আনতে হবে, লাইফস্টাইলের মধ্যে শৃঙ্খলা আনতে হবে। তারপরও কয়েকটা বেসিক হোমিওপ্যাথিক ওষুধের নাম আমি বলছি। যেমন যারা একটু ধরেন খিটখিটে মেজাজের, বিরক্তি, যাদের সারাক্ষণ বিরক্তিতে থাকেন, কোনো কিছুতে স্বস্তি না, বিরক্তি প্রকাশ করে সব কিছুতে, তাদের জন্য একটাই ওষুধ, সেটা হলো নাক্স নামে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে, নাক্স ভৌমিকা। নাক্স ভৌমিকা যদি তিনি 30 পোটেন্সি বড়িতে, অথবা যারা নিজে বানাতে পারে না তাদের জন্য তো অবশ্যই বড়িতে আনতে হবে। বড়িতে এনে ডেইলি 2 বার বা সর্বোচ্চ 3 বার খালি পেটে সেবন করবে, তাহলে আশা করি ভালো কাজ করবে। যেটা বললাম যে ওনাদের বিরক্তিতে, সব কিছুতে বিরক্তি থাকে, তারা আবার আরেকটা অভ্যাস থাকতে পারে যে কফি অথবা মদ্যপান, তো আমাদের দেশে মানুষের সবার অভ্যাস নাই, কফি অথবা প্রচুর চা খান, তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে। তো মনে রাখতে হবে যে খিটখিটে মেজাজ, কফি মানে তারা হলো বিরক্তি প্রকাশ করে সব কিছুতে। দ্বিতীয় ওষুধটা হচ্ছে আমি যেটা বললাম, আর্জেন্টাইন নাইট্রিকাম। এদের একটা উপসর্গ আছে যে এদের মিষ্টির জন্য, মিষ্টি জাতীয় খাবারের জন্য ওদের খুব উদ্বেগ থাকে। এমনিতে তাদের উদ্বেগ, উৎকণ্ঠাবর্তী থাকে, সারাক্ষণ একটা উদ্বেগের মধ্যে থাকে। তাহলে মনে রাখতে হবে এরা উদ্বেগের মধ্যে থাকেন, মিষ্টি জাতীয় খাবারের জন্য এরা
একটু লালায়িত থাকেন, পেট ফাঁপা থাকবে, ফুলে থাকে। তাহলে কয়েকটা জিনিস যদি মিলে যায় যে পেট ফাঁপা আছে, মিষ্টির জন্য তার আকাঙ্ক্ষা আছে, উদ্বেগের মধ্যে থাকে, তাহলে তারা অবশ্যই যে আর্জেন্টাইন নাইট্রিকাম এই ওষুধটা খুব চমৎকার কাজ করবে তাদের জন্য। এছাড়া আমরা আরেকটা ওষুধের কথা বলি যে কার্বোবেজ। পেটে পশু গ্যাস বের হচ্ছে, পেট ফুলে আছে, পশু গ্যাস হয়েছে, বুঝতে পারছে। যারা নর্মালি একটু লেথার্জিক টাইপের, লেথার্জিক বলতে আমি বোঝাচ্ছি যে অলস টাইপের, এদের জন্য কার্বোবেজটা খুব ভালো কাজ করে। এদের অক্সিজেনের বডিতে অভাব থাকে, কার্বোবেজ যখন ওরা সেবন করবে তাহলে ওদের অক্সিজেনের অভাবটাও কিছুটা পূর্ণ হবে এবং পেটের সমস্যাটাও আস্তে আস্তে সেরে যাবে। আরেকটা গ্রুপ আছে যে পেটে ব্যথা হয়, পেটটাকে যদি যে পোর্লিং করে, ভাঁজ করে, শরীরটাকে বাঁকা করে, দেখা যাচ্ছে পেটের ব্যথা অনেকটা রিমুভ হয়। তাদের জন্য আবার আরেকটি ওষুধ রয়েছে যেটাকে আমরা বলি কলোসিনথেসিস। যে তখন আপনার এরা কিন্তু রাগ করলে বা মানসিকভাবে কষ্ট পেলে এদের ডায়রিয়া হয়। তো যেটা বললাম যে পেটে ব্যথা, পেটটাকে ভাঁজ করলে, শরীরটাকে বাঁকা করলে যখন দেখা যাচ্ছে পেটের ব্যথাটা একটু রিলিফ হচ্ছে, আবার প্রচুর রাগ অথবা অভিমান যেগুলো করার কারণে মনে কষ্ট পাইছে, দেখা যাচ্ছে কোনো কিছুতে মনে কষ্ট পাওয়ার পর যদি পেট খারাপ হয়ে যায় তাহলে কলোসিনথেসিস খাবে। আরেকটা ওষুধ আছে যে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম ওষুধটা কিন্তু যাদের আপনার গরম পানীয়, যাদের অভ্যাস রয়েছে গরম, যাতে চাও তো একটা গরম পানীয়, উষ্ণ খাওয়ার অভ্যাস আছে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং তাদের খুব খিদা লাগে, বারবার খেতে ইচ্ছা করে এবং মিষ্টি পছন্দ করে, লাইকোপোডিয়াম এদের জন্য এটা গুরুত্বপূর্ণ ওষুধ হতে পারে। তাহলে আমি যে কথাগুলো বলছি এগুলা ম্যাক্সিমামে হলো যাদের আইবিএসের প্রবলেম আছে। একটু যদি হাতে গুনে বলি যে আমি ওষুধগুলো কী কী বলেছি, খেয়াল করেন। নাক্সের কথা বলেছি, যারা কী বলেছি খিটখিটে মেজাজে, যারা বিরক্ত আছে, বলেছে যে এদের এই বিরক্তির কারণে তারা প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় যে বাথরুমে যাচ্ছে, বাথরুম ক্লিয়ার হচ্ছে না, ঘন ঘন বাথরুমে যায়। তো মেইন সিমটম একটা যে এদের প্রচণ্ড বিরক্তি থাকে, এদের জন্য নাক্স। তাহলে নাক্স বলেছি, তারপরে কলোসিনথেসিস বলেছি, লাইকোপোডিয়াম বলেছি, কার্বোবেজ বলেছি, আর্জেন্টিন নাইট্রিকাম বলেছি। তো এই ওষুধগুলো বেসিক্যালি আপনার আইবিএসের জন্য আপনি সেবন করতে পারেন। আর যদি আপনার সমস্ত সিমটম জানা থাকে তাহলে আমরা সাহায্য করতে পারি। সব সিমটমগুলো যদি বিস্তারিত লেখা যায় ধরে ধরে, যে একটা হলো মানসিক দিক, যে আমি কীরকম থিঙ্কিং এক্সপ্লোরার বা আমার কীরকম ফিল করি, খাওয়া দাওয়ার পরে কী ফিল করি, কী খেলে কেমন লাগে, কোন সিজনে কেমন লাগে, রাত্রে কেমন, দিনে কেমন, খাওয়া দাওয়ার অভ্যাসটা, এগুলো যদি বিস্তারিত জানা যায় তাহলে, যেমন অনেকে শাক খেতে পারে না, অনেকে ডাল খেতে পারে না, আইবিএসের প্রবলেম যাদের আছে,
আবার আমি যেটা বললাম যে আইবিএসের প্রবলেম আছে, তার কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে, পেট ফুলে থাকে, পেটে ব্যথা হয়। তো যদি সব বিস্তারিত জানা যায় তাহলে আশা করি যে আপনার ট্রিটমেন্ট হবে, এবং আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার বিস্তারিত ব্যাখ্যার উপরে অনেকখানি ডাক্তার সাহেব যারা আছেন তারা আপনাকে চমৎকার একটা ট্রিটমেন্ট দিতে পারেন। আর আমি যেহেতু চ্যারিটেবল করি, আমাকে একটু কষ্ট করি, আমি তো সবসময় সময় দিতে পারি না। যদি মেসেঞ্জারে ডিটেলস আপ করেন এবং যদি সময় থাকে ফোন দেন, এবং ফোন দেওয়ার পর যদি আমি দেখি যে আপনি মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা আমি রিড আউট করেছি, দেন আমি হয়তো কিছু পরামর্শ দিতে পারবো। তো ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। আপনারা আমার কথা শোনার জন্য ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনাদের ভালো লাগে তাও জানাবেন। যদি কথাতে যদি আপনাদের কোথাও খারাপ লাগে সেটাও আপনারা শেয়ার করবেন। ধন্যবাদ।